বেচারামের চ্যানেলে যারা ব্লগ দেখতে যাচ্ছে তারা হতাশ হচ্ছে এবং তারা সত্যি এবার আসছে। মুভি ম্যানিয়াকে নিয়ে দুটো কন্টেন্ট, মুভি ম্যানিয়াকে দুবার বিক্রি করলো, কালকে বিক্রি করে ভাত খেলো, আজকেও দেখলে ছেলেটা চাইছে লাল ব্যাগটা নেবে, ওই লাল রংচঙের জিনিসগুলো পছন্দ হয়েছে বলে ছেলেটার ঘাড়ে ওই অত ভারী ব্যাগের ইয়েটা তুলে দিল। ছেলেটাকে দু চোখে দেখতে পারে না, কারণ ও টিনার মতো সুন্দর হয়েছে না। ওই মা ছেলে টিনার রংরূপে এবং টিনাকে প্রচণ্ড হিংসে করে। আজকে কি বলছে, আপনি সন্তান ছেড়ে যেতে পারতেন, সন্তান কেড়ে নেওয়ার নাটকটা তো চ্যানেল তোলার জন্য তুই করেছিস, সন্তান ছাড়িয়ে টিনাকে বাপের বাড়ি তুই রেখে এসছিস। টিনার পরকীয়া বিক্রি করতে খুব ভালো লাগে, অত ঝিউয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ। হ্যাঁ, ঝিউটাকে সাতঘাটের জল খাওয়া একটা ডিভোর্সি, সে তো পরকীয়া করার জন্যে নিজের সন্তান ছেড়ে ডিভোর্সি হয়েছে। তারপর রনু, তারপর তুই। আমি বলছি না ভাই, ওই উড়োছাই নাম দেয়া পাবলিকটি বলছে জাস্ট মিশা বলছে, মানে কি নাম জানো ওর ওয়াইটির নাম, কিমা, জাস্ট কিমা বলছে, বুঝতে পারছো? আর এর ঘাড়ে একটা মহিলাকে জাস্টিফাই করার জন্য কত কায়দা হলো। ওর বাড়িতে মহিলা দেখা যাবে, সেটা পিএ, তারপরে ইংলিশ টিচার, কত কায়দা করা হলো, মানে এর পরকীয়াকে সাপোর্ট করার জন্য। মুভি ম্যানিয়া একটা খুব ভালো আইডি, উনি একটা মানে নিরপেক্ষ কমেন্ট করেছিলেন। উনি যেটা লিখেছেন, যেটা বেচারামের ভিডিওর ভাটবকনি থেকে বুঝলাম, উনি লিখছেন টিনার পরকীয়াকে আমি সাপোর্ট করি না। টিনা পরকীয়া করেনি গো বন্ধু, টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করে ফেলেছিল। আচ্ছা, শরীরের চাহিদার জন্য পালিয়েছে, তা তুই যদি শরীরের চাহিদা মেটাতে অপারগ, তুই বিয়ে করলি কেন? শরীরের চাহিদা মেটানো কি স্বামীর কর্তব্য নয়? তোমরা কমেন্ট বক্সে প্লিজ লিখে যেও। শরীরের চাহিদাটা কে মেটাবে? তুই বিয়ে করবি, তোর শরীরের চাহিদা কি অন্য লোক মেটাবে? তুই বিয়ে করবি, তোর বিছানায় তোর মা কেন শোবে? স্ত্রীকে রাতের বিছানায় পর্যন্ত তুই সম্মান দিস না। তোর মা তাকে ড্যাশ বেটি বলে ডাকতো, তোর বাপ তুলে অপমান করতো। টিনা 1,17,000 টাকা জমিয়ে দিয়েছিল ওই হারকিপ্টের বাড়িতে। টিনা একটা গোল্লাকে একটা বোকা ভাঁড়ে জমিয়েছিল, এরা মা ছেলে সেটা মেরে দিয়েছে। টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়েছিল, মেয়েটার এইটা খুব মনে আঘাত হয়ে আছে, ওই জন্য বারবার বলি। টাইলস পছন্দ করিয়েছিল টিনাকে দিয়ে, আমি ভিডিওগুলো দেখেই বুঝতে পারতাম টিনার এই অসহায় হাত পা ছেড়ে যেন দাঁড়িয়ে পড়েছে, শুধু ঘষি মেরে নাক ফাটাই দিব। শুনেছো তো? এখনও শর্ট ইয়েগুলো রিমিক্সটাকে নো করে দিয়েছে, যার জন্য সেই শর্টসটা তোমরা দেখতে পাচ্ছ না। আমি কিন্তু তুলে তোমাদের দিয়েছিলাম, মেরে নাক ফাটাই দিব। এটা ওইটুকু বাচ্চাকে দিয়ে যে মোট বওয়ায়, সে টিনার সঙ্গে কি করতো সে তো তোমরা চোখে দেখেইছো। লাস্টের দিকে নিজের মুখটা ইয়ে করার জন্যে, যখন ওর পরকীয়া করার শখ হয়েছিল, টিনাকে বাতিল দিয়ে নিজে আর নিজের মাকে প্রমিনেন্ট করবার জন্যে টিনার খাটনিটা দেখাতো না, যেটা টিনার বাপের বাড়িতেও সেই দীপা বলছিল না, টিনা কাজ করে কেউ দেখায় না। তো একটা জিনিস দেখো, টিনা শ্বশুরবাড়িতে থাকার জন্যে প্রচুর মেহনত দিয়েছে, এবং ফোকলার একটা ভিডিওতে বারবার বলছে টিনা যে আমি এই কথাটা যদি বাপের বাড়িতে মানে শ্বশুরবাড়িতে বলি, ও বাড়িতে আমাকে আর থাকতে দেবে না। টিনাকে যথেষ্ট এরা অত্যাচার করেছে। ছেলে কেড়ে নেওয়ার নাটকে ছেলেটাকে মায়ের দুধ থেকে বঞ্চিত করেছিল। আর সন্তান ছেড়ে যেতে পারবে তুই কোন মুখে বলিস? তোর বাড়িতেই তো সন্তান ছাড়া একটা মা রয়েছে। এবার সেই দিদির সম্পত্তিটা তুই পাবি বলে সেটা তুই দেখতে পাচ্ছিস না, তুই বলিস কোন আক্কেলে নির্লজ্জ বেহায়া। আজকে কাদের সাথে বন্ধুত্ব করেছিল? 3 বছর জাস্টকে ইউজ করেছে, জাস্ট ওকে ইউজ করেছে। জাস্ট মন্দারমণি পাবলিক যেটা 49 জানে না, হতে পারে তাই জাস্টকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। টিনাকে আর তার বাচ্চাটাকে, বেবি বাচ্চাটাকে টিনার বাবার ঘাড়ে তুলে দিয়ে মাকে নিয়ে দীঘা বেড়াতে গেছিল। রাতের বিছানায় মা, সারা দিনে মা, তার মা ছেলে সংসার করতে পারতিস এখন যেমন করছিস। মা বাবা ছেলে টিনাকে নিয়ে এসে ভদ্রলোকের মেয়ের জীবনটা তুই নষ্ট করেছিস। কিন্তু জগন্নাথ আছেন, আমাদের প্রত্যেকের মধ্যে একটু একটু করে জগন্নাথ আছে, মেয়েটাকে শেষ করতে দেবে না। এতদিন তুই নাঙ্গা নাচ নেচেছিস সৌমালি এবং টিনাকে নষ্ট করার জন্য। তুই কত বড় অকৃতজ্ঞ নমকারাম দেখ। অন্নদাত্রী দিদিকে কোনোদিন একটা ভালো কথা বলতে পারলি না, জাস্টকে দিয়ে বাজে পিসি বলালি। তখন সৌমালি মুখ খুলেছিল, সৌমালি শুধু মুখ খোলেনি, বুঝতে পারছো তো? সন্তান 3 মাস বয়সে ছেড়েছিল ওর মা। তাহলে মুভি ম্যানিয়াকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে, আপনি পারতেন সন্তান ছেড়ে যেতে? তোর মাকে জিজ্ঞেস কর। মুভি ম্যানিয়া একটা ভালো আইডি, নিরপেক্ষ আইডি, খুব তাগড়া জুতোর বাড়ি দিয়েছে। মুভি ম্যানিয়া কষে জুতোর বাড়ি দিয়েছে যে আমাকে নিয়ে কন্টেন্ট করছে। ঘটনা তো আজকেও মুভি ম্যানিয়ার কথাটা নিয়ে কন্টেন্ট করলো, ব্লগ কতটুকু দেখালো তোমরা দেখো। ও ব্লগ দেখালো কতটুকু, আর মুভি ম্যানিয়ার কথাগুলো নিয়ে আলোচনা করলো কতটা, তো কন্টেন্ট করছে না। দুটো ভিডিও, বিরাট বড় সেলিব্রিটি তো তুই বানালি, একটা আইডিকে তুই বানালি। ব্যাপারটা হচ্ছে এই যে তোকে যে বলছে যে মুভি ম্যানিয়ার কথাটা নিয়ে সাইবার সেলে যাও, সাইবার সেলে গেলে তো কমেন্টটা পড়বে, সেখানে তোর সম্বন্ধে ভালো কথা বলা যায় না, তাই হয়তো বলেনি, বা উনি বলেছেন সেগুলো তোর ভালো লাগেনি। যেমন দর্শকরা যখন বলে মাসিমার হাত দেখাও, তোর ভালো লাগে না। দর্শকরা যখন বলে বাচ্চাটাকে একটু বেশি করে চিকেন দাও, 1 পিস চিকেন দিও না, ওর বাড়ন্ত বয়স, তোর ভালো লাগে না, লাভ রিয়াক্ট দিস না। কতবার দর্শক লিখে গেছে যে আমরা যখন বাচ্চার ভালোর জন্য কিছু বলি ও লাভ রিয়াক্ট দেয় না। শুধু তাই না, বাচ্চাটার ভালো স্কুল দাও এটা বললে তুই কিছু নোংরা দর্শক
যারা তোর পরিবারটাকে ভালোবাসে বলে তুই বার খাওয়ালি, কিছু নোংরা দর্শক ফেক আইডি বানিয়ে এনে, তোর দর্শকরা ফেক আইডি বানায়, টিনার দর্শকরা বানায় না, ফেক আইডি বানিয়ে এনে কেউ একটা ভালো কথা বললে তাকে কি পরিমাণ গালিগালজ করে তোর কমেন্ট বক্সে। কারণ তুই যেমন অসভ্য, তোর কপালেও জোটে, ঠিক তেমনি পচা পুকুরে শ্যাওলা জমে না, ঠিক সেরকম। মুভি ম্যানিয়া একটি নিরপেক্ষ কমেন্ট করেছিলেন যে টিনার ওই পরকীয়া মানে হোয়াটসঅ্যাপ চ্যাটটা, যেটা 1 লাইন 2 লাইন টিনা লিখেছে, বাকিটা বেচারামি লিখে দিয়েছে, এটা ফোকলাও বলেছে, বকও বলেছিলেন যে আইডিটার অ্যাক্সেস বেচারামের কাছে ছিল, সুতরাং ওটার আমরা ফরেন্সিক যাঁচ করাবো। আর বাচ্চার জন্য টিনা প্রচুর লড়াই করেছে, কিন্তু বাচ্চা দেখিয়ে তুই রোজগার করবি বলে তুই বাচ্চাটাকে দিসনি। বক টিনাকে কিভাবে ঠকালো তোমরা দেখতেই পাচ্ছ, দেখেওছো, কারণ বাচ্চার যা এজ তাতে টিনা বাচ্চাটাকে ইজিলি পেয়ে যায়, বুঝতে পারছো। কিন্তু এসডিও কোর্টের যে ইয়েটা লড়াইটা, এটা কন্টেন্ট করেছে, যেদিন কোর্ট বন্ধ সেদিন ও গাড়ি নিয়ে এখানটা ঘুরে এলো, বুঝতে পারছো। টিনা ওই পরিবারের জন্য এতটাই করেছে, আজকে যে ও মুখ নাড়ছে, আমার সাবস্ক্রাইবার আছে কোন লজ্জায় বলিস, ওরা তো টিনার সাবস্ক্রাইবার, না হলে তোর আর বাটন আসে না কেন টিনা চলে যাবার পর? 1000 দর্শক চলে গেছে। এইরকম নোংরামো যদি রোজ করতে থাকিস, দর্শকদের এইভাবে অপমান করিস, এইভাবে দর্শকদের কন্টেন্ট করে অপমান করিস না, তাহলে তোর আর বেশি দিন নেই, ব্লক করে খেতে হয় না। তো দর্শক এবার টাটা বাই বাই করবে। ব্যাপারটা হচ্ছে, দেখো, নির্ভেজাল ব্লগ দেখতে দর্শকরা যায়, আজকে আধখানা মানে যতটুকু ফুটেজ ও দিয়েছে, যতটুকু মানে ও ব্লগ করেছে, তার আধখানা ফুটেজ হচ্ছে মুভি মানিয়াকে দিয়েছে। মুভি মানিয়া একবারে জুতোর বাড়ি মেরেছে কষে কথা দিয়ে, যে আপনি পারলে তো আমাকে ব্লক করে দিতে পারতেন, সেই কমেন্টটা নিয়ে আপনি কন্টেন্ট করলেন, ঠিকই তো বলেছে। মুভি মানিয়ার কমেন্টটা নিয়েও কন্টেন্টই তো করলো, কালকেও মুভি মানিয়াকে বিক্রি করে ভাত খেলো, আজকেও খেলো। টিউয়ের সঙ্গে যে বন্ধুত্ব করছে, সে টিনাকে নোংরা কোন আক্কেলে বলে, টিনা অনেকবার কেঁদে কেটে ভিডিওতেও বলেছে যে অন্যায় হয়েছে, ভুল করেছি। ছেলের মুখ চেয়ে সুন্ডু যেমন মন্দিরাকে মেনে নিল, এ কিন্তু মেনে নিলে আজকে জিতে যেত। টিনা অনেকবার সরি বলেছে, সালিশি সবাই ক্ষমা চেয়েছে। টিনার মা নাকি জ্বলনের পায়ে অবধি ধরেছে, এটা কল রেকর্ডে আছে, টিনার ব্লগে 2023-এর ব্লগে কল রেকর্ডে আছে। জ্বলনের মাও সেখানে বলছে যে না, জ্বলনদীপের মা বলছে না উনি তো বয়সে বড়, উনি পায়ে ধরবেন কেন, ধরেছিল। আর একটা কথা দেখো, যেটা এরাই রটিয়েছিল, সত্য মিথ্যা জানি না, যে গুড়িকে টিনার বাবা বলেছিল সবাইকে নিয়ে থাকা যাবে, বেচারামের মাকে নিয়ে থাকা যাবে না। তার মানে বুঝতে পারছো, বেচারামের মা রাতের বিছানায় পর্যন্ত টিনাকে একা থাকতে দেয় না বরের সাথে। এইগুলো মানে কোনো পয়েন্ট নয়। আর কি বলছি, আমি ছেলেটাকে নিয়ে সুন্দর করে সংসার করছি, তুই সুন্দর করে সংসার করছিস, ছেলেটাকে নিয়ে কমেডি করাতিস, ছেলেটা চিটিংবাজ ওয়ার্ড শিখছে, ছেলেটা পকেট মারি শিখছে কমেডির অ্যাক্টিংয়ে। ছেলেটাকে সুন্দর করে, ছেলেটাকে দুটি খেতে পড়তে দিলেই ছেলে মানুষ হয় না। ছেলেটার মাথার ওপর ছাদ দিলে, যেটা টিনা তৈরি করে দিয়ে গেছে, টিনার বক্তব্য হচ্ছে আমাকে মা ছেলে ষড়যন্ত্র করে তো থাকতে দিল না, আমার ছেলে ভোগ করুক, বুঝতে পারছো। যেমন ওর বাবা, এদের বাড়িতে রোজ আমিন আসে, জমি বিক্রি করার জন্য রোজ আমিন আসে। তা আমার খুব ধারণা ওই পিসিদের যে ব্যাপারটা আছে, ওটা বোধহয় ওরা দেয়নি। পিসিদের বিয়ে হয়তো দূর দূরান্তর গ্রামে হয়েছে, তারাও দেখছে এরা প্রচণ্ড ধূর্ত টাইপের লোক, এদের সঙ্গে আপাতত পারা যাবে না, পরে দেখে নেব। কারণ দলিল তো মানে দলিলের জায়গায় তো মাত দিতে পারবে না, বুঝতে পারছো। তার জন্য প্রত্যেক দিন আমিন আসছে, এদের জমি বিক্রির ব্যাপার হচ্ছে, সেই নিয়ে বাপ ছেলেতে লাটালাটি। টিনাদের বাড়িতে দেখো, টিনার মা ব্লক করে খাচ্ছে, টিনার কন্টেন্ট আউট করে দেয়, তবু টিনা কিছু বলে না, বুঝতে পারছো। আজকে মন্দিরা জনির জন্য যা করে, বেচারাম তার ছেলের জন্য করে না। তো বুঝতে পারছো, এদের বাড়িতে কিন্তু ওর বাবা মার ব্লক চললো না, কারণ ওদের মতান্তর। এদের বাড়িতে 3টে প্রাণীর মধ্যে মিলমিশ নেই, ওই মাটা 24 ঘন্টা ছেলের গায়ে এঁটুলি হয়ে থাকে, সেই জন্যে, বুঝতে পারছো। মুভি মানিয়া একে ধমকি মোটেই দেয়নি। এ প্রত্যেক দিন টিনা পরকিয়া করেছে বলে পরকিয়া বিক্রি করতে আসছে, সেইটাতে হয়তো বলেছেন যে আপনি রোজ এরমভাবে বলেন কেন, এই রকম হয়তো বলেছে যে সে নোংরা, সে ডাস্টবিনের যোগ্য, তো সেই ডাস্টবিন থেকেই তো ভাত তুলে খাচ্ছিস তুই তাকে পরকিয়া করেছে, তাহলে তুই তাকে বিক্রি করতে রোজ কেন আসছিস? হ্যাঁ, তুই স্বামিত্বের দোহাই দিচ্ছিস, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে। এই তুই স্বামী, টিনা তো তোকে ভাত দিত, টিনা তোর ভাতা ছিল, এখন তুই স্বামী, তুই রাস্তায় টিনাকে বিক্রি করছিস। কোনো স্বামী তার স্ত্রীকে রাস্তায় বিক্রি করে না। একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখানে শারীরিক কোনো ব্যাপার তখনও আসেইনি, ছেলের মুখ চেয়ে ওটা ওই সালিশি সভাতেই মিটিয়ে নেওয়া যেত। কিন্তু এ কী করেছে, এ জাস্টকে ঢুকিয়ে নিজের অযোগ্যতাকে ঢাকতে টিনাকে বিক্রি করে বড়লোক হবে বলে, আর বাচ্চাটাকে দেখিয়ে মা বাচ্চা ছেড়ে চলে গেছে, এইটা দেখিয়ে আপুদের দয়া নিয়ে পাঁচিল বানালো, আপুদের দয়া নিয়ে বাড়ি বানালো, এবং ভগবানের মার দুনিয়ার বজরংবালির কোপে এই ব্যাপারটা বাইরে এলো। সবে আমি নিজের যোগ্যতায় এই সিক্রেট রুম বানিয়েছি সবে বলতে আসছিল, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, চাকম করে মিথ্যে কথা বলতে আসছিল, ঠিক সেই সময় জাস্ট এসে বলে দিল টাকার ব্যাপারটা। এবং বেচারামের মায়ের সন্দেহ ছিল যে আপুরা যে টাকা জাস্টের হাত দিয়ে এদের দিয়েছে, জাস্ট বেশ কিছুটা মেরেছে। এটা এরা নিজেরা চোর তো, টিনার শাড়ি, গয়না, কাঁথা, এগুলো সব এদের ভিডিওতেই দেখেছি,
টিনাকে দিনের পর দিন গয়না নিয়ে বলছে, কোন দিন টিনার হয়ে কেউ দাঁড়িয়ে যাবে ওই ট্যাপাটিনির মতো, তখন এর ঘেঁটি ধরে সাইবার থানায় তো নিয়ে যাবে, এমনি নর্মাল এফআইআরও করা যায়। শুনেছি সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে সম্মানহানি করলে এফআইআর করা যায়, এবং সেই আইডিটা বর্ণালী জানা, এই আইডিটাকেও সাইবার সেলে দেওয়া যায় যে সোশ্যালি নোংরামো করছে, যে ও তোমার স্ত্রী, সুতরাং ও তুমি ওকে 5 বছর বিক্রি করতে পারো। তার মানে বর্ণালী জানা, কার বিয়ে হয়েছে কিনা জানি না, বর্ণালী জানা যদি কারো স্ত্রী হয়, তার বর ওকে নিয়ে গিয়ে তোমার বেশ্যা কোয়ার্টারে বসিয়ে দিতে পারে, 5 বছর ধরে বিক্রি করাতে পারে। স্বামী তার স্ত্রীকে বিক্রি করতে পারে সোশ্যাল মিডিয়ায়। আর কাহেকা স্বামী, ওদের তো সেপারেশন হয়ে গেছে, শুধু একটা আইনি সুতোয় ঝুলছে, ওটাকে তো স্বামী বলে না। বাচ্চাটা বড় হয়ে সব বুঝবে, টিনার যখন আবার সন্তানাদি হবে, সেই সন্তান কিভাবে মানুষ হবে সেইটা দেখে বাচ্চাটা বুঝতে পারবে। যার জন্যই বেচারামের বড্ড ভয় যে আর সন্তানাদি হলে আমি দেখে নেবো। তুই কিচ্ছু করবি না, তুই পয়সার কাঙাল, বুঝতে পারছিস? তুই টিনাকে চাপ দিয়ে পয়সা আদায় করার তালে আছিস, ওই জন্যই তোর অত ভয় যে তুই যদি আবার সংসার করিস আমায় ডিভোর্স না দিয়ে। কারণ আবার সংসার করলে যে টিনার লাইফ পার্টনার হবে, সে যদি টিনার টাকাগুলো নেয় বা কর্তৃত্ব দেয়, তাহলে কর্তৃত্ব ফলায়, তাহলে তো তুই পাবি না, বুঝতে পারছিস? আর দ্বিতীয় কথা, ডিভোর্স হলে টিনা কিন্তু বেশ কিছুটা অ্যালিমনি দাবি করতে পারে, প্লাস এর টাইটেল শ্যুট করে ডিভোর্সে টিনার যে স্ত্রীর অধিকার সেটাকে আটকে রাখার চেষ্টা করেছে। টিনা কিন্তু এর বিরুদ্ধে সাইবার সেলে মানে অভিযোগ করতেই পারে, কারণ এর প্রত্যেক দিনের ভিডিওই কিন্তু নোংরামতে ভর্তি। প্রত্যেক দিন ও টিনাকে ফালতু কথা বলে। আজকেও গামলা গামলা করে তুই কেন বলতে এলি? তুই কি খুব সুপুরুষ? তুই তো একটা বলদ। অনেকেই তোকে বলদ বলে, কারণ তুই কামাস না, তুই বুড়ো বাপকে খাটিয়ে মারিস, বুঝতে পারছিস? আজকে একটু লোকাল ট্রেন দেখিয়েছিস বলেই যে তুই বিরাট খাটিয়ে বলে প্রমাণিত হবি, এটা মোটেই নয়। আজকে ছোট্ট বাচ্চাটা চেয়েছে বলে এক্ষুনি বলবে ও চায়। অনেক বাচ্চা আছে ট্রেনের ওপর উঠে নাচতে চায়, তার বাবা মা দেয়। ছোট্ট বাচ্চাটা চেয়েছে বলে তুই অত বড় মোটটা বাচ্চাটার ঘাড়ে তুলে দিলি, কারণ তুই চাস বাচ্চাটা মোট বওয়া শিখুক। তুই বাচ্চাটা থেকে মোট বওয়াস, চাইল্ড লেবারের কেস চলে তোর ভিডিওতে, বুঝতে পারছিস? কেউ রিপোর্ট মারতেই পারে চাইল্ড হ্যারাসমেন্ট, বুঝতে পারছিস? তো প্রত্যেক দিন এর যে ভিডিওগুলো, আজকেও ঘুরে ফিরে সেই গামলা টিনা বলেছিল পায়ে এনে ফেলবো, দেখলি তুই টিনার পায়ে পড়ে আছিস। তুই টিউয়ের সঙ্গে দোস্তি করিস, তুই জাস্টিসকে বাড়িতে ঢুকিয়ে খাওয়াস, আর তুই টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটকে মাফ করতে পারছিস না, ন্যাকামো টের পাসনি। শরীরের চাহিদার জন্য গেছে, তা তুই আসানসোল বালির কাছে কি করতে গেছিস? শরীরের চাহিদার জন্যই তো। আসানসোল বালি জিন্স পরেছিল বলে তুই কিছু করতে পারিস নি, বড্ড জিন্স বালি পছন্দ হয়েছিল, কারণ এই হাফ প্যান্ট পরা চাষা নাকি মডার্ন হয়েছিল জাস্টের সাথে মিশে। তো সেখানে ওই তোমার হাওড়া বালি এসেছিলো, সে পালিয়েছে, সে পরান হাতে নিয়ে পালিয়েছে, বুঝতে পারছো? জিন্স দেখে হাওড়া বালির সঙ্গে, সে হাওড়া বালির সঙ্গে ফ্রেন্ডশিপ নিজে মুখে বলেছে। সে কী জিনিস? তার 17 বছরের মেয়ে ছেড়ে ডিভোর্স নিয়েছে, তারপর রনুর সাথে লিভ ইন, তারপর সেখান থেকে পালিয়ে এসে এর সাথে পরকিয়া, তাই তো? রনুর সাথে লিভ ইন থেকে তাকে চিট করে পালিয়ে এসে যদি এর সাথে পরকিয়া, যেটা ওয়াইটি বলছে, আমি বলছি না ভাই। তো একটা জিনিস দেখো, ডিভোর্স এরও হয়নি, তাহলে ফ্রেন্ডশিপ বলে ওটাকে পরকিয়াই বলবে। আর তোমার ওই আরেকজনকে ছিল আসানসোল বালি, ওটাকেও পরকিয়াই বলে। এবার যারা কাটমানি পেত, যারা ওই বাচ্চার নামে পয়সা আসতো, এটা নাকি সাদা হাতে চিৎকার করতে করতে বলেছে। আমি ভাই কমেন্টে পেয়েছি, আমি স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে যা শুনেছি তাই বলছি। তাহলে দেখো, ওর ব্লগ নয়, আজও গামলা বলে টিনাকে ফালতু কথা বলো, নোংরা বলো, তাদের কোনো প্রশ্রয় নেই। তা প্রশ্রয় দিচ্ছিস কেন? রোজ টিনার নাম কেন নিচ্ছিস তুই? সে নাকি বিশাল নোংরা, তা সেই নোংরাটাকে বেচে ভাত খেতে তোর নোংরামো লাগে না? এই নোংরামোর বিরুদ্ধেই আওয়াজ তুলেছিলেন মুভি ম্যানিয়া, যেটা বুঝলাম মুভি ম্যানিয়া একদম মুখে কষে জুতোর বাড়ি মেরেছে যে আপনার না পোষায় আমায় ব্লক করে দিন, আমার একটা কমেন্ট নিয়ে আপনি কন্টেন্ট করে দিলেন। তখন বলতে এসছে এবার আসুন, দিলাম ব্লক করে। তো এবার তো আসবেই, এবার ফেক আইডি খুলে আপনি আসুন। কে যাবে তোর ওখানে ফেক আইডি করে? ফেক আইডি খুলে তোকে দেখতে কে যাবে? মুভি মানিয়া যেটুকু বুঝছি একজন ভালো দর্শক, টিনার মায়ের কমেন্ট বক্সে অনেক সময় নাকি দেখতে পাওয়া যায়। তুই যেভাবে দর্শকদের পেছনে লাগছিস না, তোর ওই দু কয়টা পাছাটা আছে, ওই তোর শ্রাবন্তী ভৌমিক আর তোমার বর্ণালী জানাকেও সাইবার বুলিতে সাইবারকে সাইবার ক্রাইমে দেওয়া যায় এর কমেন্টার জন্য, যে টিনাকে তুমি আরও 5 বছর বেচতে পারো, কারণ সে তোমার স্ত্রী। যে স্ত্রী তোমার যাতে ডিভোর্সের আইনে তার ন্যায্য অধিকার না পায়, তার জন্য ও টাইটেল শ্যুট করে রেখেছে। তাকে বেচবার অধিকার কারণ নেই কোনো মানুষকে। একসঙ্গে এক ছাতের তলায় আছে, এর তো সেপারেশন হয়ে গেছে। নামকোবাস্তে স্ত্রী 3বার ডিভোর্সের করেছিল, 3বার ডিভোর্স ফাইল করেছিল। একবার সেখানেও এই ছোটো লোকনি করে মিথ্যে কথা বলে টিনাকে ধোকা দিয়েছে। টিনা বলেছিল 498 তুলে দেবো, তার বদলে ডিভোর্স দাও। ও বলেছিল যে ডিভোর্স দেবো, বউয়ের সামনে সব কথা হয়ে গেল। তারপর ও দেখলো যে টিনার যে স্ত্রী ধনগুলো কোনো আইনে পাবে না, স্ত্রী ধন আইনত টিনার প্রাপ্য। এবং আমার মনে হয় সৌমালিদের বাড়ি থেকে, মানে সৌমালিদের বাড়ি মানে তো সৌমালির মামার বাড়ি, এরা তো পয়দা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কুকুর বেড়ালেরও অধম। কুকুর বেড়াল পয়দা করলে দুধ দেয়, টিনা 2.5 বছর দুধ দিয়েছিল। তারপরে এই লোকটা বড়লোক হবে বলে ছেলে কেড়ে নেওয়ার নাটক করে বাচ্চাটাকে মায়ের কাছ থেকে কেড়ে রেখেছিল।
টিনাকে বাপের বাড়ি রেখে এসেছিল, বুঝতে পারছো? তো ভগবানের মার দুনিয়ার বার ছেলেটার মামা ভাত করিয়েছিল টিনার বাবা, কিন্তু এই মানে ঠাকুমা যে টিনার এই ব্লগটার নাম আমি বারবার বলেছি, আবার দেখো, যে পাল্টি পিসোর বাড়িতে মুখে প্রসাদ করালাম। টিনার মানে শাশুড়ি যে বাচ্চার ঠাকুমা, তখন তো টিনার ছেলে হিসেবে দেখতো, এত হিংসে করতো টিনাকে রূপ রঙের জন্যে, সে বাচ্চাটার মুখে ভাত হতে দেয়নি। মামা ভাত করিয়েছিল টিনার বাবা, টিনাদের বাড়িতে বসে এই লোকটা বলে এসেছিল মাকে টাটা দিয়ে দাও, চলো তুমি আর আমি যাই। টিনা তখন ম্যানেজ দিচ্ছে, টিনা তো খালি বাপের বাড়ি শ্বশুরবাড়ি সব দিকেই ম্যানেজ দিয়ে ভিডিও করে, ম্যানেজ দিচ্ছে যে আমি খাবা কি। টিনার 5 বছরের এই ঘর সংসারটাই ম্যানেজ দেওয়া সংসার, কোনো দিনই ও সুখী ছিল না, আমি দেখে বুঝতে পারি। মনের মধ্যে চাপা কষ্ট, মুখে মুখে হাসছে। তো একটা জিনিস দেখো, বাচ্চাটা বলছে টিনা আদর করে খাবা কি, তখন এই লোকটা বলছে যে মাকে বলো আমি এখন সব খেতে পারি। দেখো উপর থেকে ভগবান তথাস্থ করলেন, নেই তুই। ব্যাপারটা হচ্ছে তুই যা চেয়েছিস, তুই চেয়েছিলিস টিনার চ্যানেল হাতিয়ে নেবো, নিয়েছিস। টিনার 2টো চ্যানেল তুই হাতিয়ে রেখেছিস। ওই মিত্র চ্যানেলটা টিনার বিয়ের আগে টিকটক চ্যানেল, সেটা তুই হাতিয়ে রেখেছিস। টিনার ছেলে তুই বিক্রি করবি বলে হাতিয়ে রেখেছিস, কারণ ওই ছেলেটার জন্যেই আপুদের দয়া, ওই ছেলেটার জন্যেই দর্শকদের ছিটে ফোঁটা সিম্পাথি। কারণ কি, যখন হাজব্যান্ড ওয়াইফে ঝগড়াঝাঁটি হয় বা হোয়াটসঅ্যাপ চ্যাট হয়, তখন লোকে হাজব্যান্ডের দিকটাও দেখে। শরীরের চাহিদার জন্য সে চলে গেছে, বলতে তোর লজ্জা করে না মূর্খ ব্লগার? তার মানে তুই শরীরের চাহিদা মেটাতে পারিসনি। তোর বিছানায় তোর মা শুধু আমরা ব্লগে দেখেছি। কেন একটা বিবাহিত মেয়ে এটা কেন টলারেট করবে? আমার বাড়িতে হলে আমি তো টলারেট করতাম না, আমি তো করতাম না। যেখানে আমার অধিকার সেখানে আমার অধিকারটা নেব। তবে ভদ্রলোকের বাড়িতে এরকম হয় না। আমার শাশুড়ি মা প্রণম্য, তুলনা করেই আমি পাপ করে ফেললাম, মা মাফ করো। আমার স্বামীকে আর আমাকে প্রত্যেক দিন বিকেলবেলা শ্বশুরবাড়ি গেলে জানা, ওকে নিয়ে ঘুরে আয় একটু, নতুন বউ, ওকে নিয়ে একটু ঘুরে না হয় না। এবং আমি একা থাকলে, আমার হাজব্যান্ড তো বিদেশে থাকতেন, প্রবাসে থাকতেন বেশিরভাগ সময়, শ্বশুরমশাই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে নিয়ে যেতেন আমাকে। তারপর ছেলে হলো যখন, আমাকে আর ছেলেকে, আমাকে আমার যাকে, আমার ছেলেকে, যায় ছেলেকে, পাছে আমাদের মন খারাপ করে। তো যখন টিনার সংসার দেখি না, আমার জাস্ট ডাস্টবিন লাগে। টিনার সংসারটা একটা ডাস্টবিন। টিনা কি বলছিস, তুই কি বলছিস টিনা পরকিয়া করেছে শরীরের চাহিদার জন্য? তাহলে তুই এত বড় নচ্ছার পাবলিক, তোর শরীরের চাহিদা মেটাবার ক্ষমতা নেই। তো তুই বিয়ের আগে বললি না কেন যে আমার শরীরের চাহিদা মেটাবার ক্ষমতা নেই, আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো না? বললি না কেন? মা ছেলে বাপ সংসার করতিস যেমন করছিস এখন। তোর শরীরের চাহিদা মেটার ক্ষমতা নেই, তুই বলে দিতিস আগে, তুই বিয়ে করলি কেন? তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে বলছে তাদের কোনো প্রশ্রয় নেই, প্রশ্রয় নেই তো রোজ টিনার নাম নিস কেন, রোজ টিনার নাম নিস কেন? আমার মনে হয় মুভি মানিয়া এই খানটাতেই প্রতিবাদ করেছে, এইখানটাতেই প্রতিবাদ করেছে। একটা লাইন বলছে আমি রোজ পরকিয়া পরকিয়া কেন বলি, এইখানেই মুভি মানিয়া প্রতিবাদ করেছেন, বুঝতে পারছো? যার জন্যে ওর গায়ে চেয়ে বের করেছে। আমার তো কিছুই ভালো নয়, না তোর ভালো নয়। ছেলেকে দুমুঠো খেতে দিলে, যেটা ছেলেটাই রোজগার করে দিচ্ছে, সেটাকে ছেলে মানুষ বলে না। ছেলেটা শুধু ভাত খায়, আমরা দেখেছি, ছেলেটাকে দুধ খেতে দেখি না। কোনো ভালো খাদ্যদ্রব্য নেই, ছেলের জন্যে আলাদা কোনো খাবার আসে না। ছেলের নামে মিথ্যে কথা বলা হয়। ছেলের টিউশন টিচার এসছে, বলছে আমরা একদিনও দেখতে পেলাম না টিউশন টিচার এসছে। ইলিশ মাছ খাবার পয়সা আছে, লোভী তোমার জীবলগ্নকে পুরস্কার, কিন্তু ছেলের জন্য কোনো অঙ্কের ওয়ার্কবুক, কোনো ইংরেজির ওয়ার্কবুক, বাংলায় উইক বলছে, বাংলার ওই যে ওয়ার্কবুক, কত সুন্দর সুন্দর ছবি দেওয়া, পিকচারের বই আছে, পড়াতে লাগবে না। আমের ছবি দিয়ে দিল, পাশের লাইন কাটা আছে, বাচ্চা নিজে এক আম লিখবে। কোকিল বাচ্চা নিজে দেখে দেখে লিখবে, বুঝতে পারছো? এই সমস্ত ওয়ার্কবুক কিনে দেওয়া যায় না। ও তো চাই না বাচ্চাটা পড়াশোনা করুক, ও বুড়োটাকে ওই জন্য বারবার সরিয়ে সরিয়ে নিয়ে আসে। আজকে মন্দিরার জনির জন্য যা করছে, তুই তোর মা বাপের জন্য করিস না। তোর মা তো মানে তার কর্মফল পাচ্ছে, খেটে 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 আধখানা হয়ে গেছে, হাত ভেঙে গেছে। তুই একটা ফালতু প্লাস্টার জড়িয়ে মিথ্যে কথা বললি, সে প্লাস্টারটা নিজেই খুলে নিলি। তুই তোর মায়ের কোনো দিন রক্ত পরীক্ষা করিয়েছিস? মন্দিরা তার কুকুরের রক্ত পরীক্ষা করালো 2100 টাকা দিয়ে। তুই কোনোদিন তোর মায়ের রক্ত পরীক্ষা করিয়েছিস? তুই তোর বাবাকে কোনোদিন চিকিৎসা করাস? উল্টে আবার এসে বলতে আসি যে বাবা আমার কাছে পয়সা চাইছে, টাকা মানে ডাক্তার গাছগাছড়ার মানে আয়ুর্বেদিক ডাক্তার দেখাবে বলি। ছেলেকে কেড়ে রেখেছিস, রোজগার করবি, ছেলে দেখিয়ে রোজগার করবি, শুধু ব্লগে নয়, ব্লগ করার তো তোর যোগ্যতাই নেই। তুই আজকেও কি ব্লগ করলি? আজকে ওই লোকাল ট্রেনে একটু ঘুরে এসে, আমার মনে হয় বুড়োটাও সঙ্গে ছিল, সারাদিন বুড়োটাকে দেখতে পারিনি ব্লগে। তার মানে ওই রাস্তায় ঘাটে যে মোট টানাটানি যেখানে দেখালো সব গুছিয়ে রেখেছি, ওগুলো সব বুড়োটাই করেছে। ও শুধু ক্যামেরা ধরেছে। বুড়োটা যতদিন বাঁচবে খাটিয়ে মারবে, এবং এই একই ভাগ্য হতে যাচ্ছে বাচ্চাটার। বাচ্চাটাকে বাড়িতে রেখেছে আপুদের দয়া পাবের জন্য। ওই বাংলাদেশি দাদা আর তোমার কুল্লার বৌদি দুজনে মিলে বোধহয় এখনও দয়া দাক্ষিণ্য কিছু করছে সিঙ্গারা টিঙ্গারা দিয়ে। তো দয়া পাবে বলে, লোকের কাছে ভিক্ষে পাবে বলে, এবং দর্শকদের সিম্পাতি পাবে বলে। তোর যদি তাকে টিনাকে প্রশ্রয় দেবার ইচ্ছে না হয়, প্রত্যেক দিন টিনার নাম করে ভিডিওতে নোংরা কথা কেন বলবি? কেন বলবি? টিনার যদি সহ্য করতে করতে একদিন মাথার পোকা, টিনার মাথার পোকা টিনাকে বলে বাস এনাফ ইজ এনাফ, সেই দিন তুই যাবি মানে যাবি। এটাতে অনেক রকম কেস হয়, এটা শুধু সাইবার কেস হয় না, এটাতে বোধহয় নর্মাল এফআইআরও চলে, যেটা জাস্টের বিরুদ্ধে হয়েছিল। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও লেন্থ বড় করছি না, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। মুভি ম্যানিয়াকে নিয়ে দুটো কন্টেন্ট, মুভি ম্যানিয়া সত্যিই সেলিব্রিটি।